করবো সেরে রয়েছে আর দেরি পাত্রটা শর্ট হতে আতলে যাচ্ছে রে কেন আবার জারঙ্গা পাত্র যদি শর্ট না হয় শর্ট পাত্রে তুমি ধারণ করবে ধারণ করবে কেমন করে হ্যাঁ একটা পাত্র যদি ফুটো থাকে সেই ফুটো পাত্রে কখনো কিছু রাখা যায় ফুটো পাত্রে কি জল রাখা যায় তো কেন ফুটো পাত্রে যদি আমরা জল ধারণ করি সেই জলটা থাকে না পড়ে যায় আর যদি পাত্রটা ভালো হয় তাহলে সেই পাত্রে ধারণ করা আমরা সবসময় ভগবানের নামে ভগবানের স্মরণে থাকার চেষ্টা করি কেন হরি নামই হোক হরি নামই হোক কেবল পুরো নাস্তিক গতির এই কলি যুগে একমাত্র হরিনাম বিনে জীবের আর কোনো গতি নেই গতি নেই গতি নেই জীবের আর কোনো গতি নেই কলির ধর্ম হরিনাম নাম বিনে জীবের আর কোনো গতি মহাপ্রভু এই কলি জীবে এই কলি যুগে এসে হরিনাম দিয়ে সবাই দিছে জগৎ জীবকে উদ্ধার করেছিলেন কলিযুগ তো এখনো শেষ হয়নি তাহলে আমাদের প্রতি কি হবে ডাকো প্রাণ ভরে ডাকো হে কলির জীব তুমি ডাকো ডেকে যাও ফলের আশা করো না গীতায় বলে যে তুমি ফলের আশা ত্যাগ করে কর্ম করো তুমি কর্মের ফলে কি তুমি পাবে আমরা যারা ভগবানের পথে আছি যারা আমরা গোবিন্দের চরণে আশ্রিত আছি আমরা নিজেকে তার চরণে সমর্পণ করে তার পথে আমরা চলতে থাকি আমাদের কোনো ফলের আশা করার দরকার যেদিন সময় হবে সেদিন তিনি আমার যতটুকু ভক্তির দূর দিয়ে আমি তাকে বাঁধতে পেরেছি সেই বাঁধ তিনি বন্ধন করে তার কাছে টেনে নিয়ে যান মহাপ্রভুর যে লীলাগুলো সেই লীলাগুলো চমৎকার চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর যে লীলাগুলো সেই লীলাগুলো চমৎকার দেখুন মহাপ্রভু বলছেন মহাপ্রভু একদিন তিনি তার যে মনে আজ কি নতুন একটা ভাব উঠে সেই ভাবটা কেমন তিনি আজ সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সেই সুরধনীকে দর্শন করছে সুরধনীকে দর্শন করে তার যেন এই নবদ্বীপ লীলা ছেড়ে সেই ব্রজভাবে ব্রজভাবে বিভোর হয়ে গেছে সেই ভাবটা কেমন তিনি সুরধনীর তীরে দাঁড়িয়ে বলছেন পদকর্তা বলছেন আজ তো গোরাঙ্গের মনে কি ভাব উঠল
ধবলি সেবলি বলে গোড়ায় আমার সঘনে ডাকে। মহাপ্রভুর মনে যে ভাব উদয় হয়েছে, তিনি সেই ভাবে বিভোর হয়ে তিনি বৃন্দাবন লীলায় প্রবেশ করেছে। ওইদিকে পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, আজুরি গৌরাঙ্গের মনে। আজুরি মানে কি? আজ আজ নতুন করে গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হলো? মহাপ্রভু কিন্তু এরকম ভাবে আর দেখিনি গো। মহাপ্রভু প্রত্যেকটা নীলের মধ্যে ভাব প্রকাশ করে বৃন্দাবনে গিয়েছিলেন। কেন? বলছে কলির জি, দেখো, ভাবনা থাকলে ভক্তি হয় না। তুমি যে ভক্তি সঞ্চার করবে, সেই ভক্তিটা ভাবের মাধ্যমেই করতে হবে। ভাবটা কেমন থাকতে হবে গো? মধুর, মধুর ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব। এক এক ভাবে এক একটা ভজনের দিকে এগিয়ে যেতে হবে। মা যখন, যশোমতী মা যখন ভগবানকে সেবা দিত, কোন ভাবে সেবা দিত? বাৎসল্য প্রেম, বাৎসল্য ভাব। সখা সখীরা যখন ভগবানের সাথে লীলাবিলাস করতো, সখ্য ভাবে। একটা ভাবে ভাবে বিমোহিত হয়ে ভগবানের সেবাটা, সেবা হচ্ছে কি তোমার নিজের ভক্তি থেকে। তুমি কি খাচ্ছ, তোমার ভগবানকে তুমি তা দিচ্ছ। তুমি কি পড়ছো, তোমার ভগবানকে তা দিচ্ছ না। আমি নিজের আত্ম ইন্দ্রিয়ের জন্য, নিজের আত্মতৃপ্তির জন্য আমি কর্ম করছি, ভগবানকে তো একদিন দিচ্ছি না। ভগবানকে জানছি না। দেখবেন যারা ভগবানের জন্য সবকিছু দিয়ে দিয়েছে, তারা নিজের সুখের জন্য করে না। বলছেন কি আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আত্ম ইন্দ্রিয় নিজের আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য যে কর্ম করা হয় বা যে ভালোবাসা হয়, যাকে ভালোবাসা হয়, সেটাকে কাম বলে। কামে কামান্বিত হয়ে আত্মসুখের জন্য, আত্মতৃপ্তির জন্য আমরা প্রেম করছি। আর যদি কৃষ্ণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করি, সেটা কাম হবে না, সেটাই প্রেম, প্রকৃত প্রেম। সাধন তত্ত্ব মুক্তিবিদ বলছেন, সাধন তত্ত্ব মুক্তিবিজ্ঞানে বলছেন আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কয় কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। মানে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? যে জগতে আমরা একটা ছেলের সাথে একটা মেয়ের সাথে প্রেম করি, ভালোবাসি, বলছে এটাকে ভালোবাসা বলে না, এটা ভালো লাগা বলে। এটা কি, এটা কি, এটা প্রকৃত প্রেম নয়, প্রকৃত ভালোবাসা নয়। স্বামীর ঘরে বসিত হয়ে আমরা এগুলো করছি। প্রকৃত প্রেম কোনটা, কোনটা প্রকৃত ভালোবাসা? তোমার এই আত্মটাকে, এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, সাধু সেবায় লাগিয়ে দাও, সেটা প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম। তখন মহাপ্রভু কি করছে? সে যখন ব্রজভাবে বিমূঢ় হয়ে গেছে, তখন ধবলি সেবলীকে ডাকছে। ধবলি সেবলীকে ডাকছে, নবদ্বীপ থেকে বৃন্দাবন লীলায় স্মরণ করে ধবলি সেবলীকে ডাকছে। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি সেবলী বলে গোড়ায় আমার সঘন ডাকে। মহাপ্রভু ডাকছে।